আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমি আমার জীবনের কর্মজীবন থেকে শুরু করে এই ঢাকা ৫, ৬, ৪ এর মধ্যেই ছিলাম। এখনো ফ্যামিলি যেখানে বসবাস নিয়ে করি সেটাও ৫-এর মধ্যেই। আমার দীর্ঘ কর্মজীবন ২০০৮ থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত। এদেশে যারা অন্তত এই অঞ্চলটাতে যারা শাসন করেছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। আমরা প্রতিবারই ভোট দেওয়ার সময় চিন্তা করি এমন একজন মানুষকে ভোট দেব যে মানুষটা আমার অধিকার রক্ষা করতে পারবে, যে মানুষটা আমার নীতি নৈতিকতা ফিরিয়ে দিবে, যে মানুষটা আমার অধিকার ফিরিয়ে দিতে পারবে। কিন্তু আমরা বারবার ঠকেছি, ঠিক কিনা বলেন? আমি বলবো আমরা এবারের নির্বাচনে আর ঠকতে চাই না, ঠিক না? যদি ঠকতে না চাই তাহলে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যিনি বিগত দিনে দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, বর্তমানেও দুর্নীতির সাথে জড়িত নাই। তার দ্বারাই আশা করা যায় সামনেও তিনি দুর্নীতি করবেন না। যিনি বিগত দিনে দুর্নীতি করেছেন, যিনি বর্তমানে দুর্নীতি করছেন, যিনি বিগত দিনে সন্ত্রাসের গডফাদার ছিলেন, লালন পালন করেছেন, আর যিনি বর্তমানে করছেন, এই সমস্ত লোক দিয়ে আগামীতে যত ভালো দেশ চিন্তা করি হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত 12টি নির্বাচন দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। আগামী দিনে ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে কি হবে আমরা জানি না, জাতীয়ভাবে কি হবে তা আমরা জানি না। তবে ঢাকা ৫-এ আমার ভাগ্যের পরিবর্তন আমার একটা ভোটের কারণে হতে পারে। সুতরাং আমার ভোটটা আমি এমন ব্যক্তিকে দিতে চাই যিনি পরীক্ষিত মানুষ, যিনি সৎ মানুষ, যিনি যোগ্য মানুষ, যিনি আল্লাহ ভীরু মানুষ, যিনি বিগত দিনে কোন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন না, চাঁদাবাজের সাথে জড়িত ছিলেন না। এদেশের মানুষ তার দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়নি। তিনি একমাত্র আমার প্রিয় এই আসনের এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব হাজী ইব্রাহিম ভাই, ঠিক কিনা বলে? আমি একটু হাজী ইব্রাহিম ভাইকে সবার সামনে দাঁড়াতে বলবো। যদিও দাঁড়া করিয়ে দেওয়া আমার উচিত না, তারপরেও বলবো, একটু অনুরোধ করবো, ভাই একটু দাঁড়ান, একটু নাড়া দেন। আপনারা কি আমার হাজী ইব্রাহিম ভাইকে দেখেছেন? কথা আসতে বলবেন না, জোরে বলবেন, দেখেছেন? এই মানুষটার চেহারা দেখে আপনাদের কাছে কি মনে হয়? মানুষটা চাঁদাবাজ, মানুষটা সন্ত্রাস, মানুষটা দুর্নীতিবাজ, এ মানুষটার মাথায় টুপি আছে, এ মানুষটা লোকে দাঁড়িয়ে রেখেছে, এ মানুষটা মাদ্রাসায় লেখাপড়া করেছে, এ মানুষটা কোরআন হাদিস সম্পর্কে জানে। হাজী ইব্রাহিম ভাই পীর সাহেব চরমনায়ের সাথে আধ্যাত্মিক সম্পর্ক রাখে। সুতরাং এমন মানুষটাকে যদি আগামীর সংসদে ঢুকিয়ে দেওয়া যায়, বাকি ২৯৯ জন এমপির খুব হারাম হয়ে যাবে। সুতরাং বাকি প্রত্যেকটা এমপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আঙ্গুল উঁচা করে কথা বলার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে আঙ্গুল উঁচা করে কথা বলার জন্য আমার হাজী ইব্রাহিম ভাইকে আমরা সংসদে পাঠাতে চাই। আমি বলবো আপনারা বারবার ঠকেছেন, হাজী ইব্রাহিম ভাইকে ভোট দিলে ঠকবেন না ইনশাআল্লাহ। তাকে যারা কমিশনার বানিয়েছে ৬৭ নম্বর ওয়ার্ড, সম্ভবত ৬৭ নম্বর ওয়ার্ডের মানুষ হাজী ইব্রাহিম ভাইকে একবার নির্বাচিত করেছে, ঠকে নেই। এই জন্যই তারা দ্বিতীয়বার আবার সিদ্ধান্ত নিয়েছে। এবার ঢাকা ৫-এর মানুষ যদি সিদ্ধান্ত নিতে পারে, ঢাকা ৫-এর মানুষ যদি মনে করতে পারে পীর সাহেব চরমনায়ের সান্নিধ্যে থাকা একজন মানুষকে আমরা আমাদের জনপ্রতিনিধি বানাবো, তাহলে ঢাকা ৫-এর মানুষ নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না। বঞ্চিত মানুষের অধিকার ফিরে দেওয়া হবে, মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে, ইসলামের পক্ষে কথা হবে, মাহফিলে কথা আসবে না, মসজিদের ইমামদেরকে
সত্য আর অসত্যের বিরুদ্ধে যুদ্ধ, অসত্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধ, ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভালো মানুষের যুদ্ধ, বলেন না ঠিক কিনা বলেন? চাঁদাবাজদের বিরুদ্ধে ভালো মানুষদের যুদ্ধ। আগামী 12 তারিখে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো। তাহাজ্জুদ নামাজের সময় আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়ে রাতের বেলায় ভোট গণনা শেষে হাজী ইব্রাহিম ভাইকে বিজয় দেখে বিজয় মিছিল নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যদি সেজন্য আমাদের রক্ত দেওয়ার দরকার হয়, যদি রক্ত দেওয়ার দরকার হয়, আপনাদের আওয়াজ ভালো পাই না, যদি রক্ত দেওয়ার দরকার হয়, যদি আমাদের জীবন কেড়ে নিতে চায়, জীবন দেব, অধিকার দেব না। এই আর থেকে ইনশাআল্লাহ এই আর দাঁড়িয়ে দেখাতে হবে। এই মার্কা আছে, ভাতা পাঁচের মার্কা আছে, অংশী মার্কা, জোর করো, সময় করো, হাত চলে, ইব্রাহিম ভাইয়ের, চরমাই হুজুরের, সাহেব আমিরের, ভাতা পাঁচে, সব জনতা, আলেম ওলামা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি ভাইয়ের, মজদুর ভাইয়ের, মুদিওয়ালা, পান দোকানে, ট্রাক শ্রমিক, গাড়িওয়ালা, টুপিওয়ালা। نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله.